ঝলক দিতে জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে ঘোর রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। সরি ভাইজান, আমি আপনার কথা রাখতে পারতেছি না। আমি জানতাম যে তুমি আমার কথা রাখবা না। তাহলে রাস্তার মাঝখানে দাঁড়া রয়েছেন কেন? আমার পোলারে তোমার হাতে তুলে দিলাম। এই কথাটা তো আপনি আমার না কইলেও পারতেন। আপনি জানেন না কেন আপনার নিষেধ অমান্য করেও আমি সালিশে যাইতে চাইতেছি? সেদিন যা বলে গিয়েছিলাম দাদাভাই সম্পর্কে কিছু জানতে পেরেছেন? জানার সুযোগ পাইলাম কই? আমার পোলারে তো মিথ্যা অভিযোগ দিয়ে সালিশে তুলছে। Harlan, be a show stealer. Available at Harlan stores. মিথ্যা অভিযোগ না, তিনি আইন নিজের হাতে তুলে নিয়ে গর্হিত কাজ করেছেন। এখানে ষড়যন্ত্র আছে দারোগা সাহেব। আমার পোলা ভালো কাম করে, ওরে কেউ সহ্য করতে পারে না। উনি কি কাজ করেন আমি জানি। আচ্ছা, এনিওয়ে, দাদাভাই সম্পর্কে জানার চেষ্টা করুন, না হলে আপনার হাজবেন্ডের লাইফ কিন্তু রিস্কে আছে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে জানার চেষ্টা করব। আমি কি কাল একবার আসবো? জি না, আমি যদি কিছু জানতে পারি তাহলে অবশ্যই আমি আপনারে ফোন করব। আমার মোবাইল নাম্বার কি আপনার কাছে আছে? না। মোবাইলটি দিন। মুজাহিদ জাহাঙ্গীর নামে সেভ করে নেবেন। আর দাদাভাই সম্পর্কে যা জানবেন সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন, কারণ ওনার ইনফরমেশন আমার খুব জরুরিভাবে দরকার। জি ঠিক আছে, আমি আসি, সাবধানে থাকবেন। ভাবি, দারোগা সাহেব কি কইলেন? না কিছু না। ভাবি কই? কি রে, তুই এত রাইতে? শালি শুরু হয় নাই? টেনশন হইতেছে না? মানে খারাপ কিছু শুনছি তো। আরে না, বৈরামখার লোকজন সব ঠিক করে রাখছে। কাশেম মাতবর যদি খালি উগান্ডার উপর হাত তোলে, খাড়ার উপরে মার শুরু করবে। সেটা কি উচিত হইব কন? পুরা সালিশটি তো একটা ফাউল সালিশ, এখানে উচিত অনুচিত কি? হ্যাঁ, লোকজন কে ঠিক করছে, আপনি? না, বৈরাম খা। তার মানে দিবা ভাবি সব করাইছে। দিন শেষে ওই দিবা ভাবি কিন্তু তার পাশে দাঁড়ানো, অথচ তার সমস্ত রাগ দিবা ভাবির উপরে। এত ব্যাকল মানুষ আমি আমার জীবনও দেখিনি। বেকুব বেকুব বেকুব, ওরের মধ্যে চলে তো। আমি কিছু কই না তো, আমি কিছু কই না। কইলে ভাইজান মনে করবো তার পোলার বুঝে আমি দেখতে পারি না। আর তোর ভাবি খোদা রে খোদা, কিচ্ছু কথা না, বাইস্তার ব্যাপারে আন্দা, পুরা আন্দা। এই যে কাশেম মাতব্বর সালিশ বসানোর সুযোগ পাইছে, এটা করে দিছে কে? এটা তো উগান্ডাই করে দিছে। সাত্তার মন্ডল একটা নিম্ন শ্রেণীর মানুষ, ও তার লগে লাগতে গেছে। আরে সাত্তার মন্ডলের বউ ওরে মারুক ধরুক যা ইচ্ছা করুক, তোর কি রে? হ্যাঁ, তোর কি? আরে যদি খুনও করে, যা বলে তা করুক, পুলিশ আছে না, আইন আছে না, কানুন আছে না, পুলিশ দেখবো। তা না, সে গিয়ে সাত্তার মন্ডলরে বাইন্দা রাখছে। আমার বাবা একটা কথা কইতো, অশিক্ষিত অর্ধশিক্ষিত আর নিম্ন শ্রেণীর মানুষের সাথে কখনো লাগতে যাবে না, তাইলে মান ইজ্জত কিছু থাকবো না। ওরা তাই না অগপর্যায়ে নিয়ে যাব। এখানে তাই হয়েছে, এটা পরিকল্পিত তো। সালিশ শেষে কাশেম মাতবর ঘুষ খাইয়া কই উগান্ডারে জুতা মার, মান সমান কাজ যাইব। ওর তো যাইবই, ওর বাপেরও যাইব, লগে আমাকেও যাইব। একদম ভালো হইব, আমি একদম খুশি হব। বাপ বেটা দুইজন মিলে আমার ক্ষতি করতে চাইতেছে না।
তুই চাস কি এটা আমার কত? চাইলে আয়না দিতে পারবেন? তুই চাস কিনা আমার খুইলা ক, ক্লিয়ারলি বল। না। কি কইতাছিস তুই? হ, যে তার মন রে এক জায়গায় স্থির করতে পারে না তার ভালোবাসা যায় না। এই যে তার বাপে যে তার নিগারের সাথে বিয়া দিতে চাইতেছে, কদিন পরে দেখবেন ও নিগারের বাড়িতে গিয়া বসে রয়েছে। আরো কি দেখবেন? দেখবেন নিগারে নিয়ে সেই গ্রামের মধ্যে বাইকে ঘুরে বেড়াইতেছে। আমি যে তার জীবন আছি সেটা তো সে ভুলেই যাইব। কোনো মায়া মানুষ এটা সহ্য করতে পারবো? ভাইজান কেন যে এই কাম করতে যাইতেছে আমি কিন্তু বুঝতে পারছি। আমিও বুঝা গেছি, ভোটের মাঠে পোলারে বেচতে চাইতেছে। তুইও বুঝে গেছিস কা? না বুঝার কি আছে, আমি কি ঘাস খাই? আচ্ছা যাক, তুই মাথা ঠান্ডা রাখ, আমি বিষয়টা দেখতেছি। আমার মাথা ঠান্ডাই আছে। তাহলে আমার উপর ভরসা। ভরসা রাখতে পারুম না গুটি ভাই, আমার জীবনটাই এরকম। যাই ধরতে যাবো তাই হারাবো। কইলাম না ভরসা রাখ আমার উপর। আমার হাতের উপরে হাত রাখ। কেন হাতের উপর হাত রাখা লাগবো কেন? তোরা রাখতে বুঝি না। তুই আমার হাতের উপরে হাত রাখছস, তোর হাতের উপর হাত রেখে আমি কইলাম আমি যদি বাইসে থাকি তুই ওখানটারে পাবি। এইটুক ভরসা রাখিস। আমরা বললাম ওতে তো কোনো খবর নাই, কি অবস্থা? আর আইবো, মানুষের কাজ কাম থাকতে পারে না। ভাইজান অস্থির হইও না, একটু শান্ত হও তুমি। কিচ্ছু হইব না, সব কিছু ঠিক থাকবো। তুই বুঝতে পারতেছিস না, উগান্ডার বেইজ্জত হওয়া মানেই কিন্তু আব্বাস বেগের বেইজ্জত হওয়া। কিছু হইব না ভাইজান, তোমার ইজ্জত সব কিছু ঠিক থাকবো। ওই যে চেয়ারম্যান ম্যাডাম আছে। কই আসল লোক কই? মাদু সাহেব তার তো সিস্টেমের শেষ নাই আম্মা। দেন রাস্তায় কারো পাইছে মনে তার সিস্টেম করে তারপর আসছে। ওই তো মাদুর আয়া পড়ছে। মাদু সাহেব আপনি তো পয়লা একটা অন্যায় করে ফেলাইলেন, বাদীরে আপনার সাথে নিয়ে আসছেন। তাতে সমস্যা কি? অবশ্যই সমস্যা আছে। আপনি যে সাত্তার মন্ডলের কাছে কিছু নেন নাই তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ ঠিক আছে তো। এই কথা বুঝ করে কও। এই আমি তো দেখছেন একে তো ফাউল করতে তারপর গলাবাজি করতে। বসেন বসেন, তোর বিচার করে করুন। ঠিক আছে বিচার হবে, বসেন। নেন বিচার শুরু করেন। ঠিক আছে, এই সত্তার ক। আপনারা তো আমি পুরা ঘটনা খুলে কইছি। আরে আবার কস না, জাতি শুনুক। এই যে সবাই শুনেন, এই উগান্ডা আমার অন্যায়ভাবে মোটা দড়ি দিয়া গাছের সাথে বাইন্ধা রাখছিল। কেন বাইন্ধে রাখছিলাম সেটা কর না। এই তুই চুপ কর। কেন আমি চুপ করবো কেন? খালি খালি তো বাইন্ধে রাখি নাই, অন্যায় করছে বলে বাইন্ধে রাখছি। এই তুই চুপ কর। কি আসামি? কিসের আসামি আমি? আসামি সাত্তার ভাই, আগে তার বিচার করে। এই তার বিচার কেমন করবে? তার বিরুদ্ধে নালিশ দিতে বিচার করো। আমি নালিশ দিলাম, বিচার করেন। এই তুই কেন? তুই গ্রামের কেউ না। তার উপর অন্যায় হইতে সে নালিশ দিতে, সেই বিচার হবো। আচ্ছা ঠিক আছে, শুরু করেন। আগের বিচার আগে করে নেই।
শোনেন সবাই, বকুলপুরের এই সন্ত্রাসী উগান্ডা বেগ এই সত্তারে গাছের সাথে বাইন্ধে রেখে তার সম্মান হানি করছে। এই অপরাধের কারণে 100 জুতার বাড়ি দেওয়া হোক। সত্তার পায়ের স্যান্ডেল খোল। মাত্র দিয়ে একটা প্র্যাকটিস করতেছে। ম্যাডাম কিছু কইব না? চেয়ারম্যান ম্যাডাম আর কইব না, না কইব, একটু সবুর করো না, এত অস্থির হয়েছে। এই রায় আমি মানি না। তোর মানা না মানা কিছু যায় আসে না। এসব তার খারাপ হচ্ছে। স্যান্ডেল খোল, খোল স্যান্ডেল। সালিশে তো মারামারি হইছে। কস কি এই উগান্ডার দাঁত ঠিক আছে তো? তা জানি না, তাই শুনছি পাবলিকে ধরে নাকি মাতাব্বরের ইচ্ছা মতো মারছে। হাই ভগবান, মাতাব্বরের মারছে? মাতাব্বর তো সাইডে দিব না। এই উগান্ডার দাঁতের ফোন দিস সাই না, আমি খবর শুনেই তো আপনাকে জানানোর জন্য দৌড়ে চলে এলাম। গেছিলি সালিশি তুই? না দাদা, তবে আমি সালিশের কাছাকাছি ছিলাম। যখনই খবরটা শুনছি তখনই দৌড়ে চলে আইছি। অহনি তুই উগান্ডার দাঁতের ফোন দে। আরে না, এই উত্তেজনার মধ্যে ফোন দেওয়া ঠিক হইব না, পরে খবর যায় না নিয়েন। দাদা আমি একটা কাজ করি, ওই দিবা দিদির কাছে যাই। দিবা দিদি ওই সালিশে আসিলেন। দরকার নাই, দরকার নাই, দরকার নাই। আরে যাক না, খালি খালি আপনি ওরা আটকাইতেছেন কেন? বরং যা তো, যা 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 যা। গেলাম দাদা। এই নিউ বলাকা অপেরার অধিকারী কে? হঠাৎ এই কথা কেন দাদা? ক কে? আপনি? এই আমি অধিকারী হইলে তুই মনোদরে বাইরে ধরার অনুমতি দিলি কেন? দাদা আপনারা তুচ্ছ বিষয়ে, আচ্ছা কোন তো এটা কোনো ধরার কথা? সবচাইতে বড় কথা কি জানেন দাদা? আপনি এখন নামে অধিকারী। নিউ বলাকা অপেরার আসল মালিক হচ্ছে দিবানন্দিনী। আমি আপনি কিছুই না, দিবানন্দিনীর হাতের পুতুল। দিবানন্দিনী আমাকে যেভাবে চলতে কইবে সেইভাবে চলা লাগবে। নিজেরে এত ছোট মনে করিস না কার্তিক, এত ছোট মনে করিস না। বড় কইরা দেখারই কোনো উপায় আছে? এই যাত্রা কইরা কি কোটিপতি হইতে পারছি? পারি নাই। আর পারি নাই বইলাই নন্দিনীর ভেংসি দেখাও থেকে গেছে। আচ্ছা আপনি কোন, আমাকেও কি এই সময় এখানে থাকার কথা? এখানে থাকার কথা না, কিন্তু আসি। আবার কইতেছেন কি নিজেরে এত ছোট কইরা দেখছি? আমি আপনি গিরগিটি ছাড়া কিছুই না। এই রাজা চল তো, এখানে থাকলে ঝগড়া বাঁধবো। হ্যাঁ হ্যাঁ, যা যা। আমি তো দলের কেউ না, আমি তো দলের শত্রু। যা। কার্তিক দা চলেন যাই, কথা বলায় লাভ নাই, আসেন। সময় আমারও আইব। কিছু মনে করেন না, আপনি যে এতদিন বিচারের নামে যে অন্যায়গুলি করে আইছেন, তার জন্য আজকের এই আয়োজন। যদি ঠিক হন তাহলে তো ভালো, নাহলে আবার হামলার শিকার হবেন, কথাটা মনে রাখেন। অন্যায় করো না। চলেন আমার ক্যাম্পে বসে চা খাই। দরকার নাই, আমি বাড়িতে যাবো। হাঁটা গরম কিনা সন্দেহ। আম্মা কি করুন? যাইতে না চাইলে থাক। যান। সাত্তার মিয়া নাই। আপনি একটু ওনারে বাড়ি পর্যন্ত পৌঁছে দিন। ঠিক আছে।
কি মাইক কানা দিছে রে বাজান চলেন মানে আপনারাও বাড়ি যান চলো ইয়ে হ্যাঁ চলো ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি আপনার ডাকতেছে। সমস্যা কি? রাত বিরাতে তোর ভাবি আমার ডাকে কেন? তা তো জানি না, আপনার সাথে কথা আছে এটা বললো। মানে মুসলিম সরকার বাড়ি ছাড়ার পর থেকে তোর ভাবি খালি আমার ডাকে কেন কত? খারাপ মন্তব্য করে না, ডাকতেছে তাই বললাম। খারাপ মন্তব্য তো আমি করছি না, তোর ভাবির মাথায় খারাপ চিন্তা আছে। ভাই আপনি যাইবেন কিনা তাই বলেন, নাইলে বলি ভাবিরে যে আপনি আসবেন না। তোর ভাবি কই আছে? এই তো সামনে, বাঁশবাগানের সামনে। ঠিক আছে, তুই একটু দাঁড়া, আমি একটু ফোনে কথা বলবো। আচ্ছা, কথা বলেন, আমি আসছি। বলো কই তুই? আমি ফজলুল্লাহর বাড়ির কাছে। শোন, লীলাবতী সরকার আমার ডাকতেছে, কুদ্দুসে পাঠাইছে। লক্ষণ ভালো মনে হচ্ছে না। আমি না ফিরলে তুই সোজা থানায় চলে যাবি। কি কই জানো, তোর যাওয়ার কি খুব দরকার? যাওয়ার দরকার আছে। মনে হয় না খারাপ কিছু করবো, তারপর আশঙ্কার কথা তোর জানা রাখলাম। মারে কিছু করবি না। ঠিক আছে, কব না, কিন্তু তুমি যাই তো কই সেটা আগে কও। বাঁশবাগানের কাছে নাকি লীলাবতী সরকার। না ঠিক আছে, কিন্তু তুমি তো আমার একটা চিন্তার মধ্যে ফেলে দিলা। চিন্তার কিছু নাই, তুই আবার আসিস না, তোর সেফ টাকা দরকার। তোমার এই কথা আমি শুনতে পারবো না, আমি আসতেছি। তাহলে বললাম একদম লাইট থামো তোকে। লাগতে আমার যা করো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আসতেছি। ঠিক আছে, কেউ না দেখে তোরে। আচ্ছা ঠিক আছে, রাখো। চল। এই তোরা যা, তুইও যা। দেখাইলেন না বুঝাইলেন? কোনোটাই না, নিজের নিরাপত্তা স্বার্থের জন্য রাখতে হয়। কারণ বোরহান আমারে থ্রেট দিছে। তাহলে এত রাইতে আমার ডাকছেন কেন? বুঝো না, বাড়িতে কথা কওয়ার লোক নাই। এর লাগেই মানুষ কয় দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। জ্ঞান দিও না, আজকে কিন্তু চাঁদনি রাত। থামেন, ডাকছেন কেন সেটা কর। তোমার তো এখন ঘুড্ডি তালুকদারের লগে সম্পর্ক ভালো হয়ে গেছে, উনি তো আমার খামাখা ভুল বুঝতেছে। অযথা ভুল বুঝে নাই, আপনার স্বভাবের কারণে সরে গেছে। আব্বাস ভাইয়ের আমি ফোন করছিলাম, নিগারের কথাটা তারে জানাইলাম। উনি আমারে কইলেন কাশেম মাকবরের কথা, সে নাকি আমার নামে অ্যাটেম্প টু মার্ডারে কেস করব। কি কথা কইতেছো? আমার কথা কইতে গেছো কেন? না কয়ে কি করুম, মাইজ রাতে তোমার লগে বাইরে হইতাছে, আব্বারে জানাইতে হইব না? চাচা নিষেধ করেনি? আব্বা তো একটা কথা কইছে, আব্বা কইছে কেউ যেন ভুলেও না দেখে।